যে বিরাট সম্পত্তি, যে সোনার তাল, তার আত্মীয় মিনারের বাড়ি থেকে উদ্ধার করা হয়েছে। তারপর আরও একাধিক ব্যক্তির দিকে নজর রাখা হচ্ছে, যারা প্রত্যেকে টুলু মণ্ডলের কেউ ডান হাত, কেউ ম্যানেজার, কেউ অত্যন্ত ঘনিষ্ঠ ব্যক্তি, সকলের দিকেই পুলিশ নজর রাখছে। আর ইতিমধ্যেই রাজ্যের মুখ্যমন্ত্রী খানিকক্ষণ আগে একটি সাংবাদিক বৈঠক করেছেন এবং যেখানে টুলু মণ্ডলের যে সম্পত্তি, সেই একাধিক সম্পত্তির কথা উল্লেখ করেছেন। যেমন টুলু মণ্ডলের অ্যাকাউন্টে 93 কোটি টাকা ফ্রিজ করা হয়েছে, উল্লেখ করা হয়েছে। টুলু মণ্ডলের সমস্ত অ্যাকাউন্ট এই মুহূর্তে ফ্রিজ। গত এক মাসে রেভিনিউ সংগ্রহ করা হয়েছে 83 কোটি টাকা, উল্লেখ করা হয়েছে। টুলুর 21টি সম্পত্তির হদিশ পাওয়া গিয়েছে, টাকা গোনার 3টি মেশিন উদ্ধার হয়েছে। বীরভূম থেকে প্রতি বছর 15,000 কোটি টাকা রাজস্ব ক্ষতি, একথাও আজ সাংবাদিক বৈঠক করে জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রীর বক্তব্য শুনুন। যে লাস্ট গভর্নমেন্টের সময়ে যেখানে পাথর থেকে বছরে 60 থেকে 80 কোটি টাকা রেভিনিউ আসতো, সেখানে 11 মে থেকে 11 জুন, মানে আমি 9 মে চার্জ নিয়েছি, অফিস করেছি 11 মে 2026 ফার্স্ট অফিস। এই এক মাসে আমরা 83 করোড় রুপিস ফ্রম স্টোন, ওই একটা জায়গায় একটা জেলা থেকে আমরা পেয়েছি, যেটা এখন 100 করোড়ের কাছাকাছি চলে গেছে। এর বাইরে আমরা 21টা প্রপার্টি পেয়েছি, 7টা বাড়ি, একটা ফার্ম হাউস, 2টো পেট্রোল পাম্প, একটা ব্রিক কিল, একটা পার্কিং, 3টে স্টোন মাইন, 2টো ক্র্যাশার, আদার্স সব মিলিয়ে মোট 21টা প্রপার্টি। এই জায়গার পরিমাণ হচ্ছে 300 বিঘা। এই 300 বিঘা প্রপার্টিকেও আমরা, আমাদের যা আইন আছে প্রসেস অনুযায়ী, এটাকেও আমরা সিজারের মধ্যে নিচ্ছি। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বক্তব্য শুনলেন, এখানে শেষ নয়। তিনি এই টুলু মণ্ডল সম্পর্কে আরও অনেক কিছু তথ্য দিয়েছেন এবং সর্বশেষ বা সর্বোপরি তিনি যেগুলো উল্লেখ করেছেন সেগুলো অবশ্যই জানাবো। তবে তিনি এটা উল্লেখ করেছেন যে এই যে বিপুল পরিমাণের সম্পত্তি, এই সম্পত্তির আসল উৎস কি, কার কার সঙ্গে যুক্ত, এটা কত বড় নেটওয়ার্ক, কি করতে চাইছে তাহলে এই মুহূর্তে রাজ্য সরকার, সেটাও কিন্তু খুঁজে বার করা হবে। এই বিষয় নিয়ে কথা বলে জেনে নেই। আমাদের সঙ্গে অর্কদীপ্ত মুখোপাধ্যায় রয়েছেন, আমাদের প্রতিনিধি টেলিফোন লাইনে। অর্কদীপ্ত, মানে মুখ্যমন্ত্রী তিনি গোটা বিষয়ের ওপর নজর রাখছেন এবং তিনি বলছেন এই বিপুল পরিমাণের সম্পত্তির উৎস কি সেটা যেমন দেখা হবে, এই নেটওয়ার্কটার দিকেও রাজ্য এবার নজর রাখছে। একেবারেই তাই। দেখো, আজকে তিনি নবান্নতে ডিজি এবং হোম সেক্রেটারিকে নিয়ে সাংবাদিক বৈঠক করেন এবং সেখানে যে এই যে 50 কোটি টাকা সব মিলিয়ে উদ্ধার হয়েছে টুলু মণ্ডলের বাড়ি থেকে, সেটা ছাড়াও যে 93 কোটি টাকার হদিশটা বিভিন্ন ব্যাংক অ্যাকাউন্ট থেকে পাওয়া গিয়েছে, 242টি গাড়ি এবং বিপুল সম্পত্তি, 300 বিঘা জমি, হিউজ একটা পরিমাণ সম্পত্তির যে হদিশ পাওয়া গিয়েছে, তার যাবতীয় তথ্য কিন্তু মুখ্যমন্ত্রীর কাছে রয়েছে এবং তিনি জানিয়েছেন যে পুরো বিষয়টা, এটা যে একটা হিউজ র্যাকেট, বারবার তিনি বলছেন অনেক বড় র্যাকেট কাজ করছে, তাদের উপর নজর রাখা হয়েছে এবং পুরোটাই খুঁজে বার করা হবে কারা কারা যুক্ত এর সাথে। এবং একই সঙ্গে তিনি জানিয়েছেন এই ধরনের কাজ অন্য কোনো জেলাতেও হচ্ছে কিনা বা অন্য কেউ এই ধরনের কাজের সঙ্গে যুক্ত কিনা সেটাও খতিয়ে দেখা হবে। সঙ্গে সঙ্গে খুব ইন্টারেস্টিং তিনি আরো একটি বিষয় বলেছেন যে প্রাক্তন যে সরকার ছিল বা প্রাক্তন মুখ্যমন্ত্রী যিনি ছিলেন, তাদের মদত ছাড়া এই কাজ করা সম্ভব হতো না, এই বিষয়টাও কিন্তু তিনি পরিষ্কার বলেছেন। এবং খুব কোট আনকোট তিনি বলেছেন 14 তলা যদি কান খোলা রাখে তাহলে কিন্তু কোনো রকম ভুল কাজ হতে পারে না। সুতরাং সব মিলিয়ে যে আগে গভর্নমেন্টের ক্ষেত্রে প্রশাসনিক স্তর থেকে এই দুর্নীতি গাছপালা বেরিয়েছিল, সেটা কিন্তু পরিষ্কার তিনি জানিয়েছেন এবং একসঙ্গে রাজ্য পুলিশের ওপর কিন্তু তিনি ভরসা রেখেছেন অত্যন্ত দ্রুত পুরো বিষয়টা নিষ্পত্তি হবে। নজর রাখো তুমি। অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে টেলিফোন লাইনে থাকার জন্য। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি যেমন বলেছেন এই বিপুল পরিমাণ টাকার উৎস সেটা খুঁজে বার করা হবে এবং সেটা তিনি বলেছেন, উল্লেখ করেছেন এটাও যে রাজ্য প্রশাসনের কর্তা ব্যক্তিরা যদি যুক্ত না থাকতো তাহলে এত বড় মাপের দুর্নীতি অন্ততপক্ষে করা যায় না। মুখ্যমন্ত্রী আর কি বলেছেন শোনা। 300 বিঘার জায়গার সাথে সাথে 83টা ট্রাকের সাথে সাথে অল টাইপ অফ ভেহিকেলস সিজ করা হয়েছে 242টি। তার মধ্যে ট্রাক আছে, ডাম্পার আছে, কার আছে, BMW আছে, অডি আছে, এই সব মিলিয়ে 242টি আপনার মোট সিজ করা হয়েছে।
এই পুরো বিষয় নিয়ে আমরা কথা বলে জেনে নিই। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক শুভময় মৈত্র, আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন। শুভময় দা, গত দুদিন ধরে আমরা এই টুলু মণ্ডলের যে বিরাট সাম্রাজ্য, এই যে বালি এবং পাথরের অবৈধ ব্যবসার কিংপিং তিনি, সেটা তো বোঝাই যাচ্ছে, এবং এটা যে তিনি একা করছিলেন না, তার যে একটা বড় নেটওয়ার্ক রয়েছে সেটাও পরিষ্কার। কি মনে হচ্ছে দীর্ঘ 15 বছর ধরে যে সরকার ছিল, একেবারে আষ্টে পৃষ্ঠে ডাল পালা পাতা সব জায়গাতে দুর্নীতি, সে কারণেই এই টুলু মণ্ডলদের এত বারবারন্ত? একেবারেই পরিষ্কার যে তৃণমূল রাজত্বের যে 15 বছর, সেই 15 বছরের তারা ক্ষমতায় আসার আগের থেকেই তো সেই কুপন কেলেঙ্কারির কথা যেটা গৌতম দেব বলেছিলেন সেখান থেকে শুরু, এবং তারপর থেকে তাদের প্রথমবারের যে 2016 নির্বাচন, তার আগেই যে টাকা পয়সা নেওয়া বিজেপি যেটা দেখিয়েছিল, এই থেকে শুরু করে তৃণমূল কংগ্রেসের রাজত্ব দুর্নীতি এবং দুর্বৃত্তায়নে একেবারে প্রতিটি মুহূর্তে এই বিষয়গুলি এসছে, যেটা পশ্চিমবঙ্গের রাজনীতিতে আগে কি দুর্বৃত্তায়ন বা এই দুর্নীতি ছিল না, ছিল, কিন্তু এই পরিমাণে ছিল না। অর্থাৎ স্বাধীনতার পর থেকে 2011-য় তৃণমূল ক্ষমতায় আসার পর আমরা যা দেখেছি এটা সত্যিই নজিরবিহীন। দ্বিতীয় যে বক্তব্য সেটা হচ্ছে বর্তমানে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর রাজ্যে সবই যে ঠিক করছেন বা সবই ভুল করছেন এমন তো নয়, তারা কিছু গুরুত্বপূর্ণ কাজ করছেন। তার মধ্যে বিশেষ করে মুখ্যমন্ত্রী যেভাবে কিছু কিছু বিষয়ে নজর দিয়েছেন সেটাই অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং যেভাবে তিনি বিষয়টা বলছেন একেবারে পরিষ্কার, তার কথার মধ্যে কোনো অস্পষ্টতা নেই। এইখানেই রাজনীতির প্রতিযুক্তিটা আসবে। সেটা হচ্ছে, দেখুন, এই যে বিপুল অঞ্চল জুড়ে তার ছবি, 242টা গাড়ি, এত টাকা পয়সা, একেবারে মুখ্যমন্ত্রী যে কথাটা খুব পরিষ্কারভাবে বলেছেন যে এটা আগে যাদের সরকার ছিল সেই সরকার এটা জানতো। এর সঙ্গে যে প্রতিযুক্তিটি যুক্ত হবে সেটা হচ্ছে মুখ্যমন্ত্রীও একটা দীর্ঘ সময় তৃণমূলের সঙ্গে ছিলেন এবং কেন্দ্রে বিজেপি ক্ষমতায় ছিল, এবং তারা যদি আরেকটু আন্তরিকভাবে দেখতেন এই বিষয়গুলো, তাহলে এই বিষয়গুলো কি এত দূর অব্দি যেতে পারতো। ফলে এই প্রতিযুক্তিটা কিন্তু বিরোধীরা দেবেন যারা এখন সরকারে আছেন। সব মিলিয়ে যে জায়গাটি একেবারে পরিষ্কার, সবসময় তো পেছনে ফিরে তাকিয়ে প্রতিযুক্তি দিয়ে কথা বললে হবে না। আজকের দিনে যেটা হচ্ছে সেটা তো ভালো হলে ভালো বলতেই হবে। সুতরাং এই যে বিশেষ করে সরকারি রাজস্ব, অর্থাৎ কত টাকা যে এইভাবে তৃণমূল রাজত্বে সরকারের যে রাজস্ব ভাণ্ডার সেখানে না এসে ব্যক্তি মালিকানায় রূপান্তরিত হয়েছে, তার পরিমাণ সেটা খুঁজে বার করা, এবং এই যে বিভিন্ন রাজনৈতিক টানাপোড়েন, দেখুন বিজেপিও তো সত্যি তৃণমূলের প্রচুর লোককে জায়গা করে দিচ্ছে। এই বিষয়টির থেকে বেরিয়ে রাষ্ট্র ব্যবস্থা করা হাতে যদি এই সমস্ত অর্থ উদ্ধার করতে পারতো, তাহলে বিজেপির অনেক নেতাই যে কথাটা বলছেন সঠিকই বলছেন, যে পশ্চিমবঙ্গের যে এত ঋণ বা এই বিষয়গুলি, এগুলি হয়তো আর থাকতো না, সব শোধ করা যেত। ফলে আমার মনে হয় যে আপাতত যেটা করা হচ্ছে একেবারে সঠিক কাজ। আগে কেন করা হয়নি এই প্রতিযুক্তিও একই সঙ্গে বারবার সামনে আসে। একদমই। শুভময় দা, আপনি আমাদের সঙ্গে থাকুন। আজকে রাজ্যের মুখ্যমন্ত্রী যেগুলো উল্লেখ করছেন তার মধ্যে অবশ্যই উল্লেখযোগ্য যে এই টুলু মণ্ডলের যে কটা ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে, কত কোটি টাকা পাওয়া গিয়েছে এখনো পর্যন্ত, সেগুলোও কিন্তু উল্লেখ করেছেন আজকে মুখ্যমন্ত্রী। তার সেই বক্তব্যগুলো একবার শুনিয়ে দিন। আমরা উনার যতগুলো অ্যাকাউন্ট এখনো অবধি পেয়েছি, বিভিন্ন অ্যাকাউন্টে 93 কোটি টাকা। সেই 93 কোটি টাকা আমরা টুলু মণ্ডলের অ্যাকাউন্টসগুলোকে আমরা ফ্রিজ করেছি। সমস্ত অ্যাকাউন্টকে নন অপারেটিং করার জন্য ফ্রিজ করা হয়েছে। ক্যাশ রিকভারি করা হয়েছে 53 লক্ষ টাকা। আর আমাদের গোল্ড অর্নামেন্ট 268 গ্রাম, 400 সিলভার 400 গ্রাম, প্লাটিনাম জুয়েলারি অ্যারাউন্ড 23 গ্রাম। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।